লাইফে কাজের চাপ যতই থাকুক, বন্ধুদের সাথে একটা ট্রিপ সব কিছু এক নিমেষে রিফ্রেশ করে দেয়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। সমুদ্রের হাওয়া, ঝাউবনের ছায়া আর 5 বন্ধুর দেদার আড্ডা সব মিলিয়ে আমাদের এই দীঘা ট্রিপটা কেমন কাটলো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দিনটা ছিল 6 জুন 2026। আমরা 5 জন বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6টা 45 নাগাদ ছাড়ার কথা। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ট্রেনটার দিকে যাচ্ছি। আমাদের কোচ ছিল D9-এ। আমরা তৎকালে টিকিট কেটেছিলাম, কারণ যাওয়া হবে কি হবে না আমাদের মধ্যে কোনো শিওরিটি ছিল না। তো আমরা ট্রেনে উঠে পড়েছি ঠিক রাইট টাইমেই। 6টা 45-এ ট্রেনটা ঠিক হাওড়া থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। প্রচুর এক্সাইটমেন্ট, অনেক প্ল্যানিং, অনেক মজা আনন্দ করব এই ভেবে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। যাব করেও যাওয়া হয়ে উঠছিল না আমাদের, কিন্তু শেষমেশ দীঘা আমরা যাচ্ছি। একটা আলাদাই লেভেলের মজা বা আনন্দ করব বলে ভেবে নিয়ে এগিয়ে যাচ্ছি গন্তব্যে। হাওড়া থেকে ধীর গতিতে আমাদের ট্রেনটি দীঘার উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিল। আস্তে আস্তে ধীমে তালে ট্রেন যেন এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে। কোলাঘাট ব্রিজ ক্রস করে ট্রেন দীঘায় শেষমেশ পৌঁছে গেল। 10টা 7 নাগাদ আমাদের ট্রেন দীঘায় এসে পৌঁছালো। এবার আমরা সবাই মিলে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দিনটা ছিল শনিবার। প্রচণ্ড ভিড় ছিল সেদিন দীঘাতে। এত ভিড় হবে আমরা বুঝতে পারিনি। স্টেশন থেকে বেরোতেই মিনিমাম আমাদের 20 মিনিট লেগে গেছিলো প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র বাইরে বেরোতে। নিউ দীঘা স্টেশন থেকেই জগন্নাথ মন্দির দেখা যায়। আমরা ট্রেন থেকে নেমেই বেরোনোর সময় জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম। আমরা ছিলাম নিউ দীঘায় হোটেল বিদিশায়, আর এই হোটেলটা নিউ দীঘা স্টেশন থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা একটা রুম নিয়েছিলাম 5 জনের। আমরা যেহেতু একসাথে সবাই মিলে থাকবো বলে আমরা 2 দিনের জন্য গেছিলাম, এবং 2টো দিন সবাই মিলে আনন্দ করব বলে আমরা এই হোটেলটা নিয়েছিলাম। এর আগে আমরা যখন দীঘা এসেছিলাম তখনও কিন্তু আমরা এই হোটেলটাই নিয়েছিলাম, কিন্তু আগের বারে যে রুমটা ছিলাম এইবারে সেই রুমটা পাইনি, কারণ আমরা শনি রবি এসেছি বলে সমস্ত জায়গায় হোটেল বুক করা ছিল। দেখেই নিলে তোমরা রুমটা, একটা ছোট ব্যালকনিও রয়েছে আমাদের এই রুমটার সাথে, বাট কোনো ভিউ ছিল না। এটা হলো হোটেলের রেস্টুরেন্ট। আমাদের এত খিদে পেয়ে গেছিলো আর এত বাইরে গরম ছিল যে শেষমেশ আমরা হোটেলের রেস্টুরেন্টেই টিফিন করতে চলে এসেছিলাম। অর্ডার দিয়েছিলাম লুচি আর তরকারি আর আলুর পরোটা। সবাই মিলে টিফিন করে নিলাম, কারণ সারা দিন কিছু আমাদের সেরকম ট্রেনে খাওয়া হয়নি, তাই সবাই খুব মন দিয়ে দেখছো খেতে ব্যস্ত। যে যার মতো খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা সমুদ্রে যাব বলে ঠিক করেছিলাম স্নান করতে। বাট আমরা যে সময় সমুদ্রে গেছিলাম সেই সময় সমুদ্রে প্রচণ্ড জোয়ার এসে গেছিলো, যেই কারণে কিন্তু দীঘায় নামতে দিচ্ছিল না, ব্যারিকেড আটকানো ছিল, তাই জন্য আমরা নামতে পারিনি। সমুদ্রের ধার থেকে ঘুরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই মেন রোডের ওপর ভরপেট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি, একটা মাটন আর মাছ। খাওয়া দাওয়া করে দেন আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে। সমুদ্রে খুব মজা আনন্দ করে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘা সি বিচ মার্কেটে ঘোরার উদ্দেশ্যে। যাওয়ার পথে জগন্নাথ মন্দির দেখতে দেখতে আমরা সি বিচের উদ্দেশ্যে
পাড়ি দিয়েছিলাম। কিন্তু জগন্নাথ মন্দিরের রাতের বেলা সৌন্দর্য এতটাই সুন্দর ছিল, চোখ যেন দাঁড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। আমাদের পরের দিনের প্ল্যান ছিল জগন্নাথ মন্দিরে যাওয়ার। তো সি বিচে গিয়ে, ওল্ড দীঘা সি বিচে গিয়ে আমরা কিছু টুকিটাকি কেনাকাটা করলাম আর একটুখানি সি বিচের ধারে বসে সময় কাটালাম বন্ধুরা মিলে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে দীঘার নেক্সট ভিডিওতে, পরের এপিসোডে। তোমরা অবশ্যই সাথে থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।